ওসমান হাদির হত্যাকারী যেভাবে সীমান্ত পার হয়। এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে, ফয়সাল ও আলমগীর ঘটনা ঘটিয়ে ওই রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। সীমান্ত পার হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল, আর সেটা করেছিলেন যুবলীগ নেতা তাইজুল। হালুয়াঘাট সীমান্তে টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পারাপার করে সেই এলাকায় এমন কিছু দালাল রয়েছে। তাদের একজন ফিলিপ লান, তার বাড়ি হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ভুটিয়াপাড়া গ্রামে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, শহীদ হাদিকে গুলি করার কিছুক্ষণ পর সাবেক কাউন্সিলর তাইজুল তার ভাগ্নিপতি আমিনুলকে ফোন করে বলেন তিনি ভারত থেকে ফিলিপকে ফোনে পাচ্ছে না। আমিনুল যাতে ফিলিপকে ফোনে যোগাযোগ করে জানান যে দুই ব্যক্তিকে ওই রাতে সীমান্ত পার করতে হবে। এরপর আমিনুল ফিলিপের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাইজুলের বার্তা পৌঁছান। তারপর বিষয়টি তাইজুলকে জানান। তাইজুলের নির্দেশনায় আমিনুল তাৎক্ষণিকভাবে ফিলিপকে 5,000 টাকা পাঠান। এদিকে ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে কয়েক দফা যানবাহন পাল্টে ওই রাতেই হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে দুজনকে ফিলিপ সীমান্ত পার করান। হাদিকে গুলি করার ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্তের কাছাকাছি অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। পরবর্তী সময়ে সেখানে অভিযান চালিয়ে ফিলিপের দুজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জানা যায়, ওই দুজনকে পার করানোর পর টেলিভিশনের খবর দেখে বুঝতে পারে এরা ঢাকায় বড় ঘটনা ঘটিয়ে এসেছে। এরপর ফিলিপকে সতর্ক করলে সেও আত্মগোপনে চলে যান। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন ফিলিপের সঙ্গে কাদের কিভাবে যোগাযোগ হয়েছে সেটা অনুসন্ধান করতে গিয়ে ঢাকার মিরপুরের বাসিন্দা আমিনুলের সংযোগ পায়। এরপর আমিনুলকে আটক করা হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তার অভিযোগে আমিনুল ইসলামকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আমিনুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আমিনুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে তার সঙ্গে ঘটনার দিন ফিলিপ ও তাইজুলের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আমিনুল চোরাই মুঠোফোন কেনাবেচার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। আমিনুল ইসলামের স্ত্রী নাজমা গণমাধ্যমকে বলেন, তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি ছেড়ে দিয়ে 6 মাস ধরে মোবাইলের ব্যবসা করেন। তার স্বামীকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেটা তিনি জানেন না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। তিনি অনেকদিন ধরে গণসংযোগ করে আসছিলেন। 12ই ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। তাকে মাথায় গুলি করার পর আততীয়রা মোটরসাইকেলে নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর মারা যান তিনি। মানিক মিয়া এভিনিউতে লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।